ম্যাডাম, এই যে আপনার পার্সেল। এনে ধর, ফেলে দিবি এটা। 1 মিনিট ম্যাডাম, এটা কি? তুই কি অন্ধ? চোখে দেখতে পাস না? এটা ময়লার প্যাকেট, রাস্তায় ফেলে দিবি। ময়লার প্যাকেট? ম্যাডাম ধরুন আপনার ময়লা। আমি আপনার চাকর নই। আমি ডেলিভারি বয়ের কাজ করি, আমার সংসার চালাই। এই নে 50 টাকা ধর। এবার এই প্যাকেটটা নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিবি। যা এখান থেকে, ধর। শুনুন ম্যাডাম, আপনার হয়তো মান সম্মান নেই, কিন্তু আমার আছে। আপনি হয়তো এই 50 টাকার বিনিময়ে নিজের ব্যক্তিত্ব বিকিয়ে দিতে পারেন, কিন্তু এই 50 টাকার জন্য আমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারবো না। আপনিই রাখুন আপনার 50 টাকা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই আমাকে ইনসাল্ট করলি? শোন, তোর মতো মানুষের সারা বছরের ইনকাম না আমার 1 মাসের হাত খরচের সমান। ম্যাডাম, টাকা দিয়ে হয়তো দামি দামি জিনিস কেনা যায়, কিন্তু কারো সম্মান কেনা যায় না। আর ইনকামের কথা বলছেন, আমি আমার এই সামান্য ইনকাম দিয়ে মাথা উঁচু করে সৎ পথে চলি। আপনার মতন অহংকারী নই। তুই আমাকে ইনসাল্ট করলি? এত বড় স্পর্ধা তোর হয় কি করে? আমি তোকে দেখে নেব। তুই এই মুহূর্তের মধ্যে যদি এখান থেকে বেরিয়ে না যাস না, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। বেরিয়ে যা এখান থেকে। ডাকুন, পুলিশ ডাকুন, বরং তারাই এসে দেখুক আপনি কিভাবে একজন কর্মজীবী মানুষকে অপমান করে নিজের স্বভাবের পরিচয় দিচ্ছেন। আপনার কাছে টাকা থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনার যে মানসিকতা কতটা ছোট সেটা অন্য কাউকে বোঝাতে হবে না। দেখবেন আপনার অহংকার একদিন আপনাকে ধুলোয় মিশিয়ে দেবে। চুপ কর! তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতো ডেলিভারি বয়ের সাথে না আমার কথা বলাটাই ভুল হয়েছে। বেরিয়ে যা এখান থেকে। কি হয়েছে পূজা? এখানে এত চেঁচামেচি কিসের? দেখো ইন্দ্র, এই ডেলিভারি বয়টা তখন থেকে আমার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছে। স্যার, উনি মিথ্যা কথা বলছে। আমি তো শুধু পার্সেল দিতে এসেছিলাম। উনি আমাকে ময়লার প্যাকেট ফেলতে বলেছিল, আমি রাজি হইনি, তাই উনি আমাকে অনেক অপমান করেছেন। আমি খুব ভালোভাবে জানি যে দোষটা কার। দাঁড়াও, পুলিশকে এখনই ফোন করছি। হ্যাঁ ইন্দ্র, তুমি পুলিশ ডাকো। আর তুই তখন থেকে তো বড় বড় কথা বলে যাচ্ছিস। তোর কাছে কি কোনো প্রমাণ আছে যার জন্য পুলিশ তোর কথায় বিশ্বাস করবে? প্রমাণ আমার কাছে আছে, কারণ সম্পূর্ণ ঘটনা আমি এই ফোনে রেকর্ড করেছি। এ কি? এটা কি? আমি দূর থেকে দেখছিলাম আপনার এই অভদ্র আচরণ। আমার সন্দেহ হয়েছে বলেই আমি ভিডিও করেছি, যাতে আপনি নিরীহ লোকটাকে ফাঁসাতে না পারেন। আর মনে রাখবেন, কোনো কারণ ছাড়া একজন গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করা চরম অন্যায়। উনি কোনো ভুল করেনি, উল্টে আপনিই মিথ্যা অপবাদ দিচ্ছেন। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি সঠিক সময় না আসতেন, আমি জানি না আমার কি হতো। আমি কিচ্ছু করিনি ম্যাডাম। তবুও আপনি আমার উপর মিথ্যা দোষ চাপালেন।